Assalamu alaikum. South Asian School, first digital school in Chattogram. অনলাইন কম্পিউটার ক্লাসে আজকের পাঠে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর তোমরা তৃতীয় সাময়িক পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আজকের প্রথম ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, সহকারী শিক্ষক, সাউথ এশিয়ান স্কুল, চট্টগ্রাম। তৃতীয় শ্রেণী, বিষয় কম্পিউটার। পাঠ পরিচিতি। এসো কম্পিউটার শিখি খণ্ড 3। তৃতীয় পাঠ, কম্পিউটার সম্পর্কে কিছু তথ্য। আজকে আমরা শিখব প্রশ্নোত্তর। লেকচার নাম্বার 1, 26 সেপ্টেম্বর 2020। শিখন ফল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পাঠের প্রশ্নোত্তর শিখে কম্পিউটার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে। শূন্যস্থান পূরণ লিখতে পারবে, সঠিক উত্তরটি বলতে পারবে, সত্য মিথ্যা নির্ণয় করতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর। নাম্বার প্রশ্ন, ইউনিভার্স নামক কম্পিউটারটি কত সালে তৈরি করা হয়? উত্তর, ইউনিভার্স নামক কম্পিউটারটি 1951 সালে তৈরি করা হয়। নম্বর প্রশ্ন, বাংলাদেশে সর্বপ্রথম কম্পিউটার আসে কোন সালে? উত্তর, বাংলাদেশে সর্বপ্রথম কম্পিউটার আসে 1964 সালে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইতে 1966 লেখা আছে, এটা ভুল, শুদ্ধ হচ্ছে 1964। আশা করি তোমরা সবাই বইতে ঠিক করে নেবে। নম্বর প্রশ্ন, মাইক্রোপ্রসেসর কোন কোম্পানির আবিষ্কার করে? আবার বলতেছি, মাইক্রোপ্রসেসর কোন কোম্পানি আবিষ্কার করে? উত্তর, মাইক্রোপ্রসেসর আমেরিকা ইন্টেল কোম্পানি আবিষ্কার করে। নম্বর প্রশ্ন, পেন ড্রাইভ কাকে বলে? উত্তর, এক কম্পিউটারের সংরক্ষিত তথ্য অন্য কম্পিউটারে স্থানান্তরের জন্য ছোট্ট কলম সাইজের যে ডিভাইস ব্যবহৃত হয় তাকে পেন ড্রাইভ বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পেন ড্রাইভের ছবিটি দেখতে পাচ্ছ, আশা করি সবাই চিনতে পেরেছ। অর্থাৎ এই ড্রাইভের সাহায্যে এক কম্পিউটারের তথ্য যখন অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয় তখন সেটি তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে চলে যায়। আর এই চলে যাওয়ার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে পেন ড্রাইভ। 25
25 নম্বর প্রশ্ন, পাওয়ার সাপ্লায়ার কাকে বলে? উত্তর, যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের সকল অংশে বিদ্যুৎ সরবরাহ হয় তাকে পাওয়ার সাপ্লায়ার বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ইলেকট্রনিক্স যন্ত্র বিদ্যুৎ ছাড়া কখনো চলে না। আর কম্পিউটারে বিদ্যুৎ সাপ্লাই করার জন্য কম্পিউটারের সিপিইউ এর ভিতরে একটি বক্স থাকে, যেটির নাম হচ্ছে পাওয়ার সাপ্লায়ার। অর্থাৎ এই পাওয়ার সাপ্লায়ারের মাধ্যমে কম্পিউটারের সবগুলি যন্ত্রের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ডায়েরিটা তোমরা একটু লিখে নাও। কম্পিউটার তৃতীয় পাঠ তথ্য প্রশ্নোত্তর 21 থেকে 25 শিখবে ও 24-25 SW করবে। অর্থাৎ তোমরা এই 5টি প্রশ্ন মুখস্থ করার পর 24 এবং 25 নম্বর প্রশ্ন দুটির উত্তর লিখে আমার কাছে পাঠাবে। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।